বিজয়া দশমীর শুভ আলিঙ্গন থাকলেও আমাদের তো বিসর্জন নেই। আমাদের ত্যাগের মধ্য দিয়ে অর্জন করাই হচ্ছে বিসর্জন। এটা হচ্ছে বড় কথা। আর ব্রহ্মজ্ঞান সম্বন্ধে বলতে গেলে কি বলবো, আমি জানি না কত বছর আগে নোবেল প্রাইজ দিয়েছেন দুইজন সায়েন্টিস্টকে, কারণ তারা বলেছে ওয়ার্ল্ড ইজ নাথিং বাট অ্যান ইলিউশন, অর্থাৎ ব্রহ্মময় জগৎ, যেটা ভারতবর্ষ সবসময় বলছে এক ব্রহ্মাবিহীন জগৎ মিথ্যা। এটা শঙ্করাচার্য বলেছিলেন, কিন্তু পরে তিনি স্বীকার করেছেন। আমাদের কথা হচ্ছে পরম পিতা স্বয়ং এবার এসেছেন সৃষ্টিকর্তা রূপে মানুষ হিসেবে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ব্রহ্মজ্ঞান বস্তুবিহীন জ্ঞান, কল্পনা মাত্র। তাই যে কোনো একটা জিনিসের অস্তিত্ব যতক্ষণ উপলব্ধি না করছি তার সত্যতাও থাকে না। তাই তিনি বললেন এই ফিলোসফি উইদাউট ফিজিওলজি, ফিলোসফি উইদাউট ফিজিওলজি ইজ নট ফিলোসফি। তাই ঠাকুরের এই কথাটাকে যদি ধরা যায়, এবং তিনি ফিজিওলজির মধ্যে যে আবির্ভূত হয়ে যে জ্ঞান বিজ্ঞানের কথা বললেন, তার দেহ যদি আজকে না আসতো আমরা কি জানতে পারতাম? অর্থাৎ বস্তুর সম্যক রূপে উপলব্ধি করে তার সম্বন্ধে জানাকেই ব্রহ্মজ্ঞান। আর ব্রহ্ম কথাটা এসেছে বৃণ ধাতু থেকে। বৃণ ধাতু হচ্ছে বিস্তারে গমন। তাই যখন আমরা ছোটবেলায় পাঠশালা যাওয়া আরম্ভ করি, ওটাকে ব্রহ্মচর্য আশ্রম বলা হয়েছে, কারণ সেখানে যাওয়ার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমার জীবন চিন্তা ও জানার পরিধিটা, সার্কেলটা বড় হয়। এবং এই হতে হতে যে একটা বস্তুর চতুর্দিক দেখতে পারে এবং বিভিন্ন তার উৎপত্তির থেকে নিষ্পত্তি সবই যা দর্শনে পড়ে যায়, তখন তাকে ব্রহ্মা বলছি। তাই ব্রহ্মার মূর্তির মধ্যে আমরা চতুর্মুখী ব্রহ্ম বলা হয়েছে। এই দৃষ্টিভঙ্গিটাই ব্রহ্ম। এবং এই ভাবের মধ্য দিয়ে প্রকৃতির ভাবের মধ্য দিয়ে প্রকৃতিকে সম্পূর্ণভাবে সেই ভাব তরঙ্গে জানাকেই ব্রহ্মজ্ঞান বলা চলে ঠাকুরের কথা মতো। এবং তিনি সব মধ্যে থেকেও আবার তিনি কোনো কিছুর মধ্যে নেই। এই সংসার তিনি করে গেলেন, আবার এই সংসারের থেকেও তিনি সংসারের বাইরে। তাই ব্রহ্মজ্ঞান বলে আমরা যদি অলৌকিক কিছু কল্পনা করে পূজার বা ঠাকুরকে কাজ করতে যাই, তাহলে ঠাকুরকে পাবো না। তিনি নিজে এই দেহ ধারণ করে, এবং ব্রহ্মজ্ঞান কি এবং কিভাবে তাকে আস্বাদন করা যায়, করার মধ্য দিয়ে তাকে যে অনুভূতি ধর্মের রাজত্বে নিয়ে যায় এবং ধর্মজ্ঞান বাড়িয়ে চলে। করা, বস্তুগত করা না থাকলে অনুভূতি আসে না। এটা সত্যানুসরণের কথা। তাই ব্রহ্মকে জানতে হলেই সমস্ত বস্তুর করার মধ্য দিয়ে যদি আমরা দিয়ে যাই, এই করার মধ্য দিয়ে সেই বস্তুর সম্বন্ধে সম্যক জ্ঞান যখন আমার আসে, সম্পূর্ণভাবে জানি, সেই ব্যাপারে আমি যেমন মাস্টার হই, তেমনি বিশ্বজগতের সৃষ্টিতত্ত্বার মধ্য দিয়ে আসতে পারে। কিন্তু সবকিছুর মূলই হচ্ছে তার প্রতি ভালোবাসা, ইষ্টানুরাগ। অর্থাৎ এই ব্রহ্মকে যদি আস্বাদন করতে যায়, অন্যান্যভাবে অহংকার দিয়ে তাকে করা যায়, কিন্তু আত্ম উপলব্ধি বা সম্ভব হয় না। ভালোবাসার মধ্যে দিয়ে যায়, তাকে তখন নিজের মধ্যে উপলব্ধি করে যায়। ওটাকে রাধা প্রেম বলা হয়। সে ধারা তাকে নিয়েই থাকে, তার মধ্যেই সে বিচরণ করে, কিন্তু হারিয়ে যায় না। তাই ব্রহ্মজ্ঞান বলতে আমরা যদি অন্য কোনো কিছু ভাবি, আমি জানি না, ঠাকুর তো তা দেননি এবং নিজেও কোনো সময় সেটা স্বীকারও করেননি। এমনকি যে সমস্ত ঘটনাকে আমরা অলৌকিক বলছি, লীলার জন্য তিনি যেগুলো ঘটনা ঘটিয়েছেন, এটা তার মহিমা প্রকাশের জন্য বহু ঘটনা ঘটে। না হলে সেই ঘটনার মধ্যে দিয়ে তিনি একটা কিছু প্রকাশ করেছেন, শিক্ষা দিয়েছেন। সেটাকে আমাদের অজ্ঞানতার জন্য আমরা বলছি লীলা। অত ঘটনার সাথে লীলা মানে আলিঙ্গন করে তার প্রকাশ। সুতরাং লীলাও তাই। ঠাকুর বলেছেন কিছু আমরা সূর্যকে সহজভাবে যেটা বুঝি আমরা সেটাকে বাস্তব বলছি। আর যখন অনুভূতির রাজ্যের ঊর্ধ্বতন দিকে যায়, ক্রিয়া প্রক্রিয়া বিশ্ব সৃষ্টির মধ্যে, সেখানে আমরা বুঝি না বলে আমরা লীলা বা অলৌকিক বলছি। এটা অলৌকিক বলে ঠাকুর কোনোখানে স্বীকার করেননি। জয়গুরু ঠাকুর এবার সমস্তই বলে গেছেন। আমার মনে হয় পরামর্শদের বলেছিলেন যে বেশি কথা, বেশি ব্রহ্মজ্ঞান নিয়ে কি হবে? গীতা যদি জানতে হয়, ওই গীতা নামটার মধ্যেই সেটা আছে। তাকে যিনি গীতা পণ্ডিত বুঝাতে আসছিলেন, সে কিছুতেই বুঝছিল না। তখন বলেছিলেন গীতাটা যেমন আমার বাল্মীকিকে রত্নাকরকে বুঝাতে গিয়ে
নারদ কিছুতেই রাম নামটা বলতে সোজা করে বলাতে পারছিল না, তখন বলছে মরা। এই মরা করতে করতে একদিন মরাই রাম হয়ে জীবন্ত হয়ে যিনি ঋষিত্ব পেলেন, ঠিক পরমহংসদেব সেইভাবে সেই গীতা পণ্ডিতকে বলেছিলেন গীতার নামের মধ্যেই তো গীতা আছে। তখন সে বলেছিল বুঝলাম না, আপনি বুঝিয়ে দেন, আমরা তো টিকা টিপ্পনী পড়েছি, এই বইগুলো নিয়ে আসছি, এই টিকা টিপ্পনী হারিয়ে গেছে, গীতা বলতে কি বুঝে ততটা বুঝছি না, টিকা টিপ্পনী নিয়েই আছি। তখন মনে হচ্ছে আরে গীতার নামের মধ্যেই তো না গীতা। বলে কেমন? বলে উল্টে দে, সেই মরার থেকে রাম হয়ে যাচ্ছে তেমনি ত্যাগী, অর্থাৎ জীবনের যা ঈশ্বরকে জানার পথে যা আমার বাধার সৃষ্টি করে, তেমনতর যে কোনো বস্তুই আসুক না কেন তাকে ত্যাগ করাই গীতা। আবার তেমনতর যদি বস্তু আসে তাকে সংহার করার মধ্যে দিয়ে ধর্ম যদি স্থাপন হয়, সেটাও যেমন হিংসা নয়, অহিংসা। অহিংসা পরমধর্ম, ধর্ম রক্ষার্থে হিংসা তথৈবচ। জয় গুরু।